জি, আমি এই মুহূর্তে অবস্থান করছি দ্বীপ জেলা ভোলার চরপেশন উপজেলার যেই চর মানিকা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে। আপনারা জানেন যে গত শুক্রবার অর্থাৎ ঈদের দিন রাতে কিন্তু মেঘনা নদীতে মাছ শিকার করতে গিয়ে নূরে আলম বেসু নামের এক জেলে কিন্তু আকস্মিক ঝড়ের কবলে পড়ে মৃত্যুবরণ করেন। তো এই খবর আসলে ছড়িয়ে পড়ার পরেই কিন্তু আহ, আহ, মাননীয় প্রধানমন্ত্রীর নজরে আসেন সংবাদটি, এবং তিনি এই অর্থাৎ ভোলা ৪ আসনের যে সংসদ সদস্য রয়েছেন নুরুল ইসলাম নয়ন, তাকে কিন্তু সেই পরিবারের খোঁজখবর নেওয়ার নির্দেশ দেন বলে আমরা জানতে পেরেছি। তো এই বিষয়ে কিন্তু সরকারের পক্ষ থেকে এবং যেই সংসদ সদস্য রয়েছেন নুরুল ইসলাম নয়ন, তার পক্ষ থেকে এই নিহতের পরিবারকে ৩০,০০০ টাকা আর্থিক অনুদান দেওয়া হয়েছে, এবং আজ কিন্তু তিনি সেই বাড়িতে অবস্থান করছেন। এবং সেখানে আমরা একটু দেখানোর চেষ্টা করব যে আসলে পরিবারকে কিভাবে সান্ত্বনা দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাদের এই পরিবারের জন্য আসলে কি করার নির্দেশ দিয়েছেন, আমরা একটু সরাসরি যেই সংসদ সদস্য রয়েছেন নুরুল ইসলাম নয়ন, আমরা একটু তার সঙ্গে কথা বলতে চাই। দেখলাম যে প্রধানমন্ত্রীর সহকারী আমাকে ফোন দিচ্ছেন, একাধিকবার দিয়েছেন, পরে আমি ফোন ধরলাম। তা আমাকে বললেন যে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ওনার দৃষ্টিগোচর হয়েছে একটা সংবাদ। চরপেশনে নূরে আলম বেচু মাঝি উনি নদীতেই নিহত হয়েছিলেন। ওনার সন্তানরা দীর্ঘ প্রায় 2 ঘন্টা পর্যন্ত সাঁতার কেটে অলৌকিকভাবে তারাও বেঁচেছে এবং বাবার লাশ নিয়ে বাড়ি ফিরেছে। এই সংবাদটি প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হয়েছে এবং সত্যিকার অর্থেই আবেগ আপ্লুত হওয়ার মতো একটা নিউজ। আমাকে নির্দেশনা দেওয়া হয়েছে এই পরিবারের খবর নেওয়া এবং এই পরিবারের পাশে দাঁড়ানোর জন্য। তো সাথে সাথেই এই পরিবারের যে বাবার লাশ নিয়ে গিয়েছিল, তো তাদেরকে আমরা উপজেলায় ওই যে পরিষদেও রাখলাম আমরা, এবং সরকারের তহবিল থেকেও তাদেরকে আর্থিক অনুদানের ব্যবস্থা করলাম, এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমি নিজেও তাদেরকে কিছু আর্থিক অনুদান দিলাম। পাশাপাশি আমরা চিন্তা করলাম যে এদেরকে ধারাবাহিকভাবে কীভাবে হেল্প করা যায়, এই জন্য আজকে এই বাসায় আসা। আমরা তাদের পরিবারের নামে জেলে কার্ড করাবো, যেহেতু নূর আলম বিসুমাজির সন্তানরা বেঁচে আছেন। তারা এই পেশা হিসাবে মাছ ধরা কি তারা এখন পর্যন্ত বহাল রেখেছেন, এই জন্য তাদেরকে আমরা জেলে কার্ডের ব্যবস্থা করে দেব। আর বেসুমাজির যে সন্তান রয়েছে মেয়ে প্রতিবন্ধী, তার জন্য আমরা প্রতিবন্ধী কার্ডের ব্যবস্থা করব। তার স্ত্রী রয়েছেন, তার জন্য আমরা বয়স্ক ভাতার ব্যবস্থা করব। আর এই বাসাটা আমরা করে দেবো ইনশাল্লাহ। এখানে টিউবওয়েল বসানোর ব্যবস্থা করব, বিদ্যুতের ব্যবস্থা করব, এবং এই জায়গাটা যাতে তাদের জন্য আমরা স্থায়ীভাবে বন্দোবস্ত করে দিতে পারি, তার জন্য আমরা কাজ করবো ইনশাল্লাহ।